নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস ওয়ার্ল্ডের আরেকটি নতুন কুকিং ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো। তো আজকে একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুদের কাছে। সেটা হচ্ছে গাছের এই টাটকা পেঁপে দিয়ে খুব সুন্দর একটা রেসিপি আজকে করে দেখাবো তোমাদেরকে, যেটা একদম সম্পূর্ণ নিরামিষ আর খেতেও দুর্দান্ত। গরম ভাত বলো, রুটি পরোটার সাথে খুব ভালো যায় এবং ভালো লাগে খেতে। আর তার থেকে বড় কথা, এটা পেঁপে না বাঁধাকপি কেউ ধরতে পারবে না জিনিসটাকে এত সুন্দর করে রান্না করব। তো চলো কিভাবে করছি রেসিপিটা দেখতে হলে পুরো ব্লগটা আমার সাথে কন্টিনিউ করো, কেউ স্কিপ করো না, একটু মন দিয়ে দেখো, একদম ছোট্ট ভিডিও একটা। তো চলো পেঁপের এই রেসিপিটা শুরু করা যাক। দেখো পেঁপেগুলোকে আমি এরকমভাবে ঠিক ছাল ছাড়িয়ে ভেতরে এই জায়গাটা চামচ দিয়ে একটু করে কুড়ে নিয়েছি, নাহলে এগুলো থাকলে অনেক সময় পেঁপেতে মুখ চুলকায়। তো এবার আমি পেঁপেগুলোকে এই ঘষুনি দিয়ে ঘষে নেব। ঘষুনি দিয়ে ঘষে, বা ঘষুনি দিয়ে যদি না ঘষুনি থাকে হাত দিয়ে একদম ঝিরিঝিরি করে কেটে নেওয়া যেতে পারে, কিন্তু ঘষুনি দিয়ে ঘষলেই এই রেসিপিটা খেতে একটু দারুণ লাগে। তো চলো ঘষুনি দিয়ে ঘষে নেওয়া যাক। ঠিক এইভাবে ঝিরিঝিরি করে পেঁপেগুলোকে ঘষে নেব। দেখো পেঁপেগুলোকে ঠিক এরকমভাবে ঘষুনি দিয়ে ঝিরিঝিরি করে একদম ঘষে নিয়েছি। আর এই রেসিপিতে যা যা ইউজ করব সেগুলো দেখিয়ে দিই একবার। দেখো এখানে নিয়েছি বড় সাইজের একটা আলু, একদম ডুমু ডুমু করে কেটে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর সাদা জিরে। এখানে নুন, মিষ্টি, কাঁচা লঙ্কা চেরা নিয়েছি। আর মশলা হিসাবে ব্যবহার করব এখানে 1 চামচ আছে জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1.5 চামচ হলুদের গুঁড়ো আর ছোট 2 চামচের নুন। রেসিপিটা শুরু করা যায়। দেখো এখানে কড়াই গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে সাদা তেল। তেলটা একটু গরম হয়ে এলেই ফোড়নগুলো দিয়ে দেবো একে একে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে ডুমু ডুমু করে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। দেখো ফোড়নটা ভাজা হয়েছে, সুন্দর একটা গন্ধ আসছে। এবার আমি কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে একটুখানি নুন আর একটু হলুদ দিয়ে হালকা একটু লাল লাল করে ভেজে নেব। দেখো আলুটা হালকা ভাজা হয়ে এসছে। এবার আমি যে পেঁপেটা গ্রেট করে রেখেছিলাম ঘষে, সে পেঁপেগুলো এর মধ্যে দিয়ে দেবো। পেঁপেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখো পেঁপেটা আলু আর ফোড়নের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে যে কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম দিয়ে দেব, আর দিয়ে দেবো 1.5 চামচ মতো চিনি। এই তরকারিটা যেহেতু নিরামিষ তাই একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, আর যে কোনো ঘন্ট একটু কিন্তু মিষ্টিত্ব হলেই স্বাদটা বেশি আসে। আর এবার আমি যে মশলাগুলো রেখেছিলাম, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, এরকম নুন, সবটা আমি মিশিয়ে নেব। এবার আমি খুন্তি দিয়ে ভালো করে পেঁপের সাথে মশলাগুলোকে মিশিয়ে নেব। দেখো মশলাগুলোকে পেঁপের সাথে ভালো করে মিশিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো এটাকে রান্না করে নেব। দেখো 5 মিনিট ঢাকার পর এটা প্রায় রেডি। সুন্দর মজে এসছে এবং আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে পুরো।
আলুগুলো সুন্দর নরম হয়ে গেছে। এবার আলুগুলোর সাথে একটুখানি ঘেটে নেব, তাহলে জিনিসটা আরও খেতে ভালো লাগবে। এই তরকারিটা খেতে দেখতে পুরো বাঁধাকপির মতো, আর খেতেও পেঁপে বোঝা যায় না যে এটা পেঁপের ঘন্ট। বাচ্চাবেলা পেঁপে খেতাম না বলে মা ঠিক এইভাবে রান্না করে বলতো বাঁধাকপি রান্না করেছে, আর আমরা তো বেশ একদম খেয়ে নিতাম। তারপর একটু বড় হওয়ার পর বুঝতে পেরেছি যে মা এই পেঁপেগুলোকে এইভাবে করে আমাদের বাঁধাকপি করে খাইয়ে এসছে। খেতে কিন্তু দারুণ লাগে। এবার নামানোর আগে আমি 1 চামচ ঘি দিয়ে দেব, তারপর এটাকে পরিবেশন করে আসছি তোমাদের কাছে। 1/2 চামচের কম একটু ঘি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ঘি স্কিপ করে ধনেপাতাও অ্যাড করতে পারো। এবার এটাকে ঘিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট মতো ঢেকে রাখবো। ননস্টিকের কড়াইতে স্টিলের খুন্তি দিয়ে নাড়ানো যায় না। দেখো, এবার 2 মিনিট ঘিয়ের স্মেলটাকে একটু মিশে যেতে দেবো, তারপর সার্ভ করে নেব। তো দেখো বন্ধুরা, পেঁপে দিয়ে কত সুন্দর একটা নিরামিষ পদ কিন্তু খুব তাড়াতাড়ি ঝামেলাবিহীনভাবে রান্না হয়ে গেল। নিরামিষ দিনে বা যে কোনো উপোসের দিনে এরকম একটা রেসিপি কিন্তু বাড়িতে তৈরি করে নেওয়াই যায়। আর যারা পেঁপে খেতে চায় না তাদেরকে তো এইভাবে অবশ্যই করে খাওয়াবে, আর বলবে আমাকে যে এটা পেঁপে ঘন্ট হয়েছে না বাঁধাকপি হয়েছে, আমাকে একটু কমেন্ট বক্সে জানিও। তো আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যাও। আবারও তাড়াতাড়ি খুব ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।